নমস্কার বন্ধুরা, পি মঞ্জু কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্না করে সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আজকে মেলার উপলক্ষে আজকে আমরা খাবো। এই যে একটা গোটা পোলট্রি নিয়েছে ওখানে, পোলট্রির আজকে ঝোল বানাবো একটা হালকা করে। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আজকে বন্ধুরা এই যে দেখুন, মুরগিটাকে একদম পরিষ্কার করে আমি কাটার জন্য বসে পড়েছি। এবারে আমি কেটে নেব। বন্ধুরা আমি পুরো মাংসটা কেটে নিয়েছি, পুরো এক গামলা মাংস। এবারে রান্না করব, আপনারা পুরোটাই দেখুন। তাহলে বন্ধুরা আমি মাংসটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর অনুরোধ করে বলছি, আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে দেখুন, এবার আমি মাংসটা একদম অন্য রকমের রান্না করব। এখানে আমি মাংসটা নিয়ে নিয়েছি। মাংসের মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো আদা বাটা, জিরে গুঁড়ো 1 চামচ, ও লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ছোট ছোট সাইজের। এরকম করে আমি বীজগুলো বার করে নিয়েছি। টমেটোগুলো 1 চামচ, আর আছে তেল। ভাজার সময় একটু তেল দিব, পেঁয়াজটা যখন ভাজবো তখন। খুব ভালো করে আমি মেখে নেব মাংসটাকে। আপনাদের বাড়িতে যদি টক দই থাকে তাহলে টক দই দিতে পারবেন। আমি টক দই দিব না, টক দই ছাড়াও টমেটো দিয়েও এই রান্নাটা খুব ভালো লাগে। বন্ধুরা আমি খুব ভালো করে মেখে নিয়েছি প্রায় 5 মিনিট ধরে। এবারে আমি হাত পরিষ্কার করে এসে উনুনটা জ্বালিয়ে নেব। আমি জ্বালিয়ে নিয়েছি, এবারে রান্নাটা শুরু করে দেব। তাহলে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে যেহেতু মাংসটা মাখানোর সময় তেল আছে, তার জন্য একটু তেলটা কম দেবো। এবার পাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো, কিছুটা পরিমাণ কালো জিরে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো লবণ, হালকা একটু পেঁয়াজটা ভাজার জন্য 1/2 চামচ লবণ। বন্ধুরা পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজের ভিতরে যে রসটা থাকে ওটা নেই। এবারে মাংসটা দিয়ে দেবো। কালারটা একবার দেখুন, কাঁচা মাংস কত সুন্দর। খুব ভালো করে এবারে আমি কষিয়ে নেব। আমাদের বাড়িতে অনেক আত্মীয় আসছে, তার জন্য একটা গোটা মুরগি নিয়ে আসছে আমাদের দাদাভাই। তিনটে পাল্টে আমি খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা খুব ভালো করে আমি মাংসটা আগে কষিয়ে নিচ্ছি। কালারটা দেখুন একবারে, এত সুন্দর কালারটা হয়েছে না। এবারে আমি এইভাবে করে 5 মিনিট কষিয়ে নিলাম। আরও 5 মিনিট কষিয়ে নেব একদম হালকা জালে। চুলার আঁচটা একদম কম করে দিয়েছি আমি। এইভাবে করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল। কষানো হয়ে গেছে, একটু হালকা গ্রেভি করব, আলু ছাড়াই। আমরা গ্রামে বেশিরভাগে মাংস আলু দিই না, এরকমই ভালো লাগে। এবারে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা বাটা 1 চামচ মতো,
দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। রান্নাটা একদম কমপ্লিট। এবারে আমি নামিয়ে নেব। আর যে বন্ধুরা এখানে খেতে বসছে তোমাদের দাদা ভাই আর আমার ননদ আর আমার ছেলে, আরও আত্মীয় আসছে, ওরা এখন খাবে না, পরে খাবে। আজ খেয়ে বলবে তোমাদের দাদা ভাই কেমন হয়েছে। প্রথমে অভি বলবে, ও একটু আগেই খেতে বসছে, আজ খাচ্ছে, ও পা খাচ্ছে। এই যে খাচ্ছে, দেখো কেমন করে ও। আমার ননদ বলবে এবার কেমন হয়েছে। খুবই টেস্ট হয়েছে, খুবই দারুণ হয়েছে, সিদ্ধটা ভালো হয়েছে, খুবই টেস্টি। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা ওইভাবে বানিয়ে খাবেন, না খেলে কিন্তু বুঝতে পারবেন না এত সুন্দর হয়েছে। ওই চিকেনের ঝোল খুব সুন্দর হয়েছে, একবার খেলে বারবার খাবেন বন্ধুরা। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না কিন্তু, দয়া করে দিবেন। আজকের মতো এখানেই, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবে। টাটা করে দাও। টাটা।